টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের রেলের তরফ থেকে একটি নতুন চাকরির আপডেট আসছে। যারা করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কী নোটিফিকেশানে কী বলা আছে। সম্পূর্ণ যারা আইটিআই পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস, আইটিআই পাস, যারা অ্যাপেন্ডিসিপ, এটা হচ্ছে যারা অ্যাপেন্ডিসিপ করতে চাইছো রেলেতে তো তারা এই ভিডিওটা দেখবে, আর যারা পড়বে না তারা এই ভিডিওটা দেখবে না, ঠিক আছে। তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 8/7/2026 থেকে, আর অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট ক্লোজিং ডেট ক্লোজিং মানে হচ্ছে তোমাদের শেষ হবে 7/8/2026, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আর তোমাদের একটা ফর্ম আছে সেটা ফিল আপ করে কিন্তু রেলের অফিসিয়াল জায়গায় পৌঁছতে হবে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে, দি ক্যান্ডিডেট অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অফ প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশান ইস্যু অফ নোটিফিকেশান 7/7/2026 আন্ডার দি ক্যান্ডিডেট হ্যাভিং দ্য ম্যাট্রিক 10 ক্লাস 12 মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, এবং আইটিআই এনসিবিটি হোক এসসিবিটি থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে গভর্নমেন্ট থেকে তোমরা আইটিআই যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ট্রেডগুলো বলে নিচ্ছি, ট্রেডগুলো কী কী লাগবে দেখো এখানে তোমাদের ট্রেড বলে দিয়েছে ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, পেন্টার, ফিটার, ওয়েল্ডার। এখানে তোমাদের দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি কটা আছে, ফিটারের ক্ষেত্রে 11টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 12টা, তারপর মেশিনিস্টের ক্ষেত্রে 14টা, ঠিক আছে। এখানে তোমাদের আরও ট্রেড কথা বলেছে প্লাম্বার, ঠিক আছে, হেলদি ইন্সপেক্টর, ঠিক আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আইটিআই রিলেভেন্ট ট্রেড, তারপর হচ্ছে ডাক্সম্যান, সিভিল, স্টোনোগ্রাফার, এগুলো হচ্ছে আইটিআই ট্রেড বলা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ান, মেকানিক্সে তোমাদের ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। কোপা কম্পিউটার অপারেটিং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে নোট দ্য ম্যাট্রিক্স আইটিআই রেজাল্ট ওয়েট অফ দ্য ডেট অফ দ্য নোটিফিকেশান 7/7/2026, ঠিক আছে। তো এই নোটিফিকেশানটা 7/7/26 কিন্তু বেরিয়েছে। যারা করতে চাও তারা এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার নট এলিজিবল অ্যাপ্লাই apprenticeship responsible notification government the supported of the scheme the apprenticeship। তাহলে কি বলছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করে বসে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র আইটিআই যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর আইটিআই যারা করেছো শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এই অ্যাপেন্ডিসিপ নিয়ে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই দেখো। অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা তোমাকে 100 টাকা দিতে হবে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, ঠিক আছে। 100 টাকা তোমাদের অনলি 100 টাকা, নো ফি দ্য এসসি এসটি পিডাব্লিউ ফিমেল অ্যাপ্লিকেশান payment online thought of the payment gateway as the part of the online application মানে অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই চাকরিতে, ঠিক আছে, বোঝা গেল। তারপর আছে মেডিকেল ফিটনেস ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে, তোমাদের টেস্ট হবে, এখানে তোমাদের এগুলো পড়ে নেবে পিডিএফটা। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই পড়বে, ঠিক আছে। অফ সিলেকশান এইটা অবশ্যই জানতে হবে। সিলেকশন অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 বেস অফ মেরিট লিস্ট অফ দ্য হুইচ ইজ দ্য পিরিয়ড দ্য অ্যাভারেজ অফ দ্য অবটেন দ্য অ্যাপ্লিকেশন অফ মেট্রিক্স উইথ অফ দ্য মিনিমাম 50% মার্কস আইটিআই এক্সাম ইকুয়াল টু ওয়েটেজ দ্য বুথ। তারপরে দেখো তোমাদের ইন দ্য কেসেস দ্য টু দ্য সেম মার্কস অফ দ্য অ্যাপ্লিকেশন দ্য হ্যাভিং দ্য অর্ডার টু এইচ সিএলবি অফ দ্য বার্থ ডেট অফ বার্থ অলওয়েজ সেম অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা। তোমাদের কিন্তু রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা হবে, ঠিক আছে, তোমাদের সেইটা এখানে নোটিফিকেশানে বলে দিয়েছে, ঠিক আছে। মুড অফ অ্যাপ্লিকেশান, তোমাদের অ্যাপ্লিকেশান কীভাবে করবে সেটা তোমাদের এখানে বলে দিয়েছে। তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান অফ দ্য অ্যাপ্লাই অনলাইন www.rccc.org, ঠিক আছে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। ওয়েবসাইটে যে ডকুমেন্ট টু বি আপলোড, তোমার কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে সার্টিফিকেট পিডিএফ ফরম্যাট অফ দ্য 5 KB অ্যান্ড 200 KB, ঠিক আছে, 50 KBতে বা 200 KBতে তোমাদের ফরম্যাট পিডিএফ তৈরি করতে হবে। কী কী তোমাদের লাগবে, মার্কশিট লাগবে মাধ্যমিকের, এবং
ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে এবং আইটিআই মার্কশিট লাগবে অল সেমিস্টারের, ঠিক আছে, এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছি। তারপর হচ্ছে আইটিআই ট্রেড সার্টিফিকেট তোমাদের লাগবে, ঠিক আছে, বোঝা গেল, এইগুলো লাগবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা পড়ে নেবে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করবে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে, বোঝা গেল। এইটাই ছিল এখানে ফরম্যাটটা, পিডিএফের যে ফরম্যাটটা আছে সেটা দেখে নাও কী বলেছে। দেখো এখানে তোমাদের সিগনেচার অফ নেম অফ মেডিকেল অফিসার, রেজিস্ট্রেশন নেম, ডেজিগনেশন নাম অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট হসপিটাল, সিন মেডিকেল অফিসার অফ দ্য সিগনিং অফ দ্য সার্টিফিকেট, ঠিক আছে, এখানে দেওয়া লাগবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা এখানে আছে, তো পিডিএফের মধ্যে তোমরা ডাউনলোড করে নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে, জমা দিতে হবে। নেম অফ ক্যান্ডিডেট, তোমার নাম এবং রিসেন্ট একটা ফটো লাগাবে, ফটো হবে অ্যাটাচ টু মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারের এখানে সাইন লাগবে, ঠিক আছে, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, নেম অফ দ্য ওয়ার্কশপ, পেমেন্ট, আইডেন্টিফিকেশান মার্কস, ঠিক আছে। আরেকবার বলে নিচ্ছি, যারা আইটিআই পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে, বাকিরা যারা ডিপ্লোমা পাস করেছো, ইঞ্জিনিয়ারিং পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে